দুর্যোগের সতর্ক বার্তা পেয়ে গভীর সমুদ্র থেকে ফেরার পথে নিখোঁজ তিনটি ট্রলারে মোট ৪৯ জন মৎস্যজীবী রয়েছেন বলে জানা যাচ্ছে। ট্রলারগুলির খোঁজে মৎস্য দপ্তর ইতিমধ্যেই উপকূল রক্ষী বাহিনীকে জানিয়েছে। তল্লাশিতে নেমেছে কোস্টগার্ড। কাকদ্বীপ ঘাট থেকে এফবি বাবা নীলকণ্ঠ ও ডায়মন্ড হারবার মৎস্য বন্দর থেকে এফবি শ্রীহরি ও এফবি মা রিয়া নামে 3টি ট্রলার মাছ ধরতে গত 8 ও 9 সেপ্টেম্বর গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল। নিম্নচাপের জেরে ঝোড়ো হাওয়া ও সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে। আবহাওয়া দফতরের এই সতর্কবার্তা পেয়ে ট্রলারগুলি উপকূলের দিকেই ফিরছিল। মৎস্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকে ওই ট্রলার 3টির সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। সময় যত বাড়ছে উদ্বিগ্নে রয়েছেন নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারগুলি। শেষ কি খবর এসছে? শেষ খবর আমরা পাইনি। মঙ্গলবারে ওরা বেরিয়েছে, মঙ্গলবার যেতে বলছে। আমরা রবিবার না হয় শনিবার, রবিবার আমরা চলে আসবো ওরকম বলে চলে গেছে। আর আমরা খবর পাইনি। মালিকের দ্বারে গেছিলাম, মালিকই বলে আমরা চেষ্টা করছি, জাহাজ পাঠিয়েছি বা এই নিবি পাঠিয়েছি খুঁজতে, ওরকম বলে রাখছে। আর আমরা খবর পাচ্ছি না, কোনো খবরই পাচ্ছি না, কথা শুনতেও পাচ্ছি না, কোথায় আছে আমরা দেখতেও পাচ্ছি না। আপনাদের পরিবার থেকে কজন গিয়েছিলেন? আমাদের পরিবারে আমার বড় দাদা, আমার বোনের দিদির ছেলে একটা, আমার বর, আমাদের ঘরে 3জন। 3জনই একই ট্রলারে 3জন আছে। এখন কোথায় আছে আমরা বলতে পারছি না। মালিকেও বলছে আমরাও কি করব, দেখুন এখন এই ওয়াদায় আমরা কোথায় যাব, ওরকম বলে রাখছে। ওরা বলছে আমরা শুনছি, আমরা তো আর দেখতে পাচ্ছি না। কি চাইছেন? প্রশাসন খোঁজাখুঁজি করুন। হ্যাঁ, প্রশাসন খোঁজাখুঁজি করে আমাদের লোকজন আমরা চাই। জানা গিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে সব মৎস্যজীবী ট্রলার নিয়ে সমুদ্র থেকে উপকূলে ফিরে এসেছে। কিন্তু উপকূলে ফেরার সময় কয়েকটি ট্রলারের মেশিন ও ওয়্যারলেস বিকল হয়ে যায়। ওই ট্রলারগুলির সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। বিষয়টি উপকূল রক্ষী বাহিনীকে ইতিমধ্যেই জানানো হয়েছে। এ বিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, আজকের পর্যন্ত কতগুলি ট্রলার মিসিং রয়েছে, এই মুহূর্তে কি পরিস্থিতি? এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে তাতে তিনখানা ট্রলারের নিখোঁজ বলে আমাদের কাছে আসছে। যারা ট্রলারের মালিক এবং মানে যারা ফিশারম্যানরা আছে তাদের বাড়ির লোকজনের কাছ থেকে যেটা আমরা শুনেছি, এবং সেই মতো আমরা এডিএম মেরিন ডায়মন্ড হারবারকেও জানিয়েছি যে ডায়মন্ড হারবারের যে 2টো ট্রলার, ওটা হচ্ছে মা রিয়া এবং আরেকটি শ্রীহরি, আর কাকদ্বীপের যে ট্রলারটা ওটা এফবি বাবা নীলকণ্ঠ। তো এই 3টে ট্রলার মিলে মোট 49 জন হচ্ছে ফিশারম্যান আছে। তো ওরা গত পরশুদিন যখন ওয়েদার খারাপের জন্য ওরা উঠে আসে, তো তার আগে ওয়েদার ওয়ার্নিং ছিল, তো অনেক দূরে থাকার জন্য তাদের আসতে একটু দেরি হয়েছে, যার জন্য পরশুদিন যখন ফিরে আসে তখন বাজ পড়ে ওয়্যারলেসগুলো নষ্ট হয়ে যায় এবং ইঞ্জিনও ব্রেকডাউন হয়। তার জন্য ওরা ওখানে দাঁড়িয়েছিল। আমাদের কিছু ট্রলার যারা উপরে উঠে আসছিল উপকূলের দিকে, তারা ওদেরকে উদ্ধার করতে গিয়েও উদ্ধার করতে পারেনি, এত ওয়েদার খারাপ। তো এরা যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারত, সে কারণে ওরা নিয়ে আসতে পারেনি। তো আমাদের কাছে যে ইনফরমেশানগুলো ছিল যে কোন লোকেশানে আছে, আমরা সে মতো ফিশারি ডিপার্টমেন্টকে জানিয়েছি। ফিশারি ডিপার্টমেন্ট অলরেডি কোস্টগার্ডকেও জানিয়েছে। কোস্টগার্ড ওই লোকেশানে গতকাল 2খানা শিপ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু যেই লোকেশানে ওই ট্রলারগুলো ছিল সেখানে কিন্তু এত ডেপথ কম, তাদের হচ্ছে জাহাজগুলো যেতে পারছে না। সে কারণে আমরা আবার ফার্দার চিঠি করি এবং আমাদের রাজ্য প্রশাসনকেও জানাই, যাতে হচ্ছে ওরা এয়ারক্রাফট, হেলিকপ্টার এগুলোর জন্য ব্যবহার করে। তো আমাদের কাছে আজকে সকালে যেটা খবর এসছে, এডিএম মেরিন জানালেন যে কোস্টগার্ডের হচ্ছে কমান্ডেন্ট ওনাকে মেল করে জানিয়েছেন যে আজকের ওদের এয়ারক্রাফট
ওরা হচ্ছে সার্চ অপারেশনে যাবে এবং ওরা তো করছে। আর আমাদের যে আজকে দেখছি সকাল থেকে ওয়েদারটা একটু নর্মাল ভালো আছে, তো আমাদের অলরেডি 4-5খানা ট্রলার ওই সার্চ অপারেশনের জন্য অলরেডি বেরিয়ে গেছে। এই 3টে ছাড়াও আরো কিছু তো আসতে, হ্যাঁ, আমাদের কাছে লোক পরপরমে আমাদের কাছে যে খবরগুলো আছে আরও প্রায় 4টে ট্রলার নাকি ওরা কিন্তু মিসিং আছে। এগুলো কিন্তু কোন 4টে ট্রলার আমরা সেই ট্রলারগুলো আমরা নামগুলো উদ্ঘাটন করার চেষ্টা করছি এবং ওই মালিক কোন কোন মালিক আছে সেগুলো আমরা চিহ্নিত করার একটা ব্যবস্থা করছি। এই মুহূর্তে তো পরিবার উদ্বিগ্ন, মালিকের বাড়িতে বাড়িতে আসছে, তারা কথা বলার চেষ্টা করছে। হ্যাঁ, স্বাভাবিক, এত উদ্বিগ্ন হওয়া স্বাভাবিক। এই বছর এরকম ধরনের ঘটনা ঘটেনি, এই প্রথম হলো। তো 49 ফিশারম্যান তারা কিন্তু তাদের বাড়ির সমস্ত মানুষ হচ্ছে উদ্বিগ্ন আছে এবং তাদেরকে আমরাও বুঝিয়ে বলছি যে প্রশাসন কি কি ব্যবস্থা নিচ্ছে না নিচ্ছে আপডেটগুলো কিন্তু ওদেরকে আমরা সব শেয়ার করছি। আজকে নতুন করে উদ্ধার কাজে নামা হচ্ছে। হ্যাঁ, আবার নতুন করে উদ্ধার কাজে নামা হচ্ছে। আমাদের আশা যে যদি ওয়েদার একটু ভালো থাকে তাহলে ওই ট্রলারগুলোকে এবং ফিশারম্যানদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো।